আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। দলটি নিষিদ্ধে বর্তমানে জোরালো দাবি তুলছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একই সুর গণ অধিকার পরিষদ ও হেফাজতে ইসলামের মুখেও কেউ কেউ নিবন্ধন বাতিলের দাবিও করছেন। দলটি নিষিদ্ধের দাবিতে শুক্রবার 14 ফেব্রুয়ারি ঢাকা সহ সারা দেশে পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। গত 5 আগস্ট আন্দোলনের সময় নিখোঁজ হন মোহাম্মদ হাসান নামের এক শিক্ষার্থী। পরিবার তাকে হাসপাতাল, ক্লিনিক, কবরস্থান সহ সব জায়গায় খুঁজেও কোথাও খুঁজে পায়নি। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে তথ্য পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে খোঁজ নেয় তার পরিবার। দীর্ঘ 7 মাস পর পরনের কাপড়-চোপড় দেখে ছেলের লাশ শনাক্ত করেন নিহত হাসানের বাবা মোহাম্মদ মনির হোসেন। 14 ফেব্রুয়ারি বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় গুলিতে নিহত সেই মোহাম্মদ হাসানের লাশ নিয়ে কফিন মিছিল বের হয়। ছাত্র জনতার মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় তারা ব্যান ব্যান আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দিতে থাকেন। আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে নিহত আবুল কাশেম হত্যার প্রতিবাদ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে কফিন মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির প্রতিনিধিরা। 12 ফেব্রুয়ারি বুধবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এর আগে শহীদ মিনার চত্বরে নিহত কাশেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তারা নানা স্লোগান দেন। 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 14 ফেব্রুয়ারি গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে ফ্যাসিবাদ প্রতিরোধী বিক্ষোভ ও গণমিছিলে অংশ নিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি বলেন, 6 মাস হয়ে গেল, এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি অন্তর্বর্তী সরকার। অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারাও। 14 ফেব্রুয়ারি বিকালে এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের ভয়াবহ মানবতা বিরোধী অপরাধগুলো তথ্য প্রমাণ সহ উঠে এসেছে। হাসিনার পরিকল্পনা ও নির্দেশে তার আজ্ঞাবাহী বাহিনীর সদস্যরা গুম, খুনে ও নির্যাতনের নৃশংসতার সব সীমা ছাড়িয়েছে। তারা আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন, 5 মে ও 24 গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে।